আজকের ভিডিওতে আমরা শিখব এমএস ওয়ার্ড 2016 এর মধ্যে ওয়াটারমার্ক কিভাবে সেট করতে হয়। যে ওয়াটারমার্ক বলতে কি বোঝায়? যে ওয়াটারমার্ক বলতে বোঝায় জলছাপ। জলছাপ মানে যেরকম আমাদের যে গভর্নমেন্টের যে ডকুমেন্টসগুলো হয়, যেরকম মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট, তারপর এইচএসের মার্কশিট, তারপর ব্যাংকের পাসবুক, এই যে ডকুমেন্টসগুলো এর মধ্যে আমরা কি দেখে থাকি? যে মাঝখানে একটা লোগো দেখে থাকি, যেরকম মাধ্যমিকের মধ্যে, মার্কশিটের মধ্যে বোর্ডের লোগো থাকে, ব্যাংকের পাসবুকের মধ্যে প্রতিটা পেজের মধ্যেই ব্যাংকের কি থাকে, লোগো থাকে। তো এই যে লোগোগুলো যে থাকে, এই লোগোগুলো কি একদম স্পষ্ট বোঝা যায়? যে লোগোগুলো একদম স্পষ্ট বোঝা যায় না, যে এখানে লোগোগুলো কি আবছা আবছা বোঝা যায়। তো এই যে আবছা আবছা বোঝা যাচ্ছে, এটা হচ্ছে ওয়াটারমার্ক। মানে লোগোটাকে এখানে ওয়াটারমার্ক হিসাবে কি ব্যবহার করা হয়েছে, যে লোগোটা এখানে স্পষ্ট বোঝা যাবে না, আবছা বোঝা যাবে পেজের মধ্যে। সেরকম আমি চাচ্ছি এই যে পেজটা আছে, আমিও এই পেজের মধ্যে একটা ওয়াটারমার্ক সেট করব। এখন এই যে ওয়াটারমার্ক আমরা এখানে দুই রকমের সেট করতে পারি। প্রথমত পিকচার সেট করতে পারি, দ্বিতীয়ত কোনো কিছু লিখে সেট করতে পারি। কোনো কিছু লিখে বলতে আমি চাইলে এখানে আমি আমার নিজের নেমটাকে লিখে ওয়াটারমার্কে ব্যবহার করতে পারবো, অফিসের নেম লিখে ওয়াটারমার্কে ব্যবহার করতে পারবো। মানে আমরা কোনো টেক্সট লিখে ওয়াটারমার্কে সেট করতে পারবো, অথবা আমি আমার অফিসের লোগোটা ব্যবহার করব বা কোনো লোগো ব্যবহার করব। তো এখানে কোনো লোগো ব্যবহার করতে পারি। তো প্রথমত আমি কিভাবে ওয়াটারমার্কটা সেট করব, মানে আমি কিভাবে কোনো টেক্সট লিখে সেটাকে সেট করব। তো টেক্সট লিখে সেট করার জন্য আসতে হবে ডিজাইন। এখান থেকে এই যে এই ওয়াটারমার্কে আসতে হবে। আসার পর এখান থেকে কিছু ওয়াটারমার্ক আগে থেকে তৈরি করা আছে, আমি চাইলে পরে এখান থেকেও নিতে পারি, অথবা এই যে কাস্টম ওয়াটারমার্ক, এখানে আসতে হবে। আসার পর এখানে দুটো অপশন থাকবে, পিকচার আর টেক্সট। তো এখান থেকে আমি চাচ্ছি কোনো কিছু লিখবো, তো এখান থেকে টেক্সট ওয়াটারমার্কে আসতে হবে। আসার পর এখানে ল্যাঙ্গুয়েজ যা আছে তাই থাকবে। তো এখানে টেক্সট, এখানে লেখা আছে ASAP, এটাকে মুছে দিতে হবে। দিয়ে এখানে লিখতে হবে যে ওয়াটারমার্কে আমি কি লিখে রাখবো। লিখলাম। লেখার পর এখান থেকে ফন্ট স্টাইল সিলেক্ট করতে হবে। ফন্ট স্টাইল মানে লেখার স্টাইল, যে এই যে লেখাটা লিখলাম, এই লেখাটা কত, মানে লেখার স্টাইলটা কি হবে। তো এখান থেকে একটা ফন্ট স্টাইল নিয়ে নিতে হবে। এখানে অনেক ডিফারেন্ট স্টাইল আছে, তার মধ্যে একটা নিয়ে নেব, এটাই নিলাম। তারপর সাইজ, যে লেখার সাইজটা কতটা হবে, তো এখান থেকে আমি সাইজটাকে সিলেক্ট করতে পারি। তো এখানে আমাদেরকে সাইজটা সবসময় অটো রেখে দিতে হবে। কেন অটো রাখবো? তো আমি চাইলে পরে এখানে একটা সাইজ সিলেক্ট করতে পারি, কোনো অসুবিধা নেই, কিন্তু অটো রাখার সুবিধাটা হচ্ছে যে আমরা যদি এখানে অটো রেখে দিই, তাহলে কি হবে, যদি এই যে লাইনটা, এই লাইনটা আমি যদি একটু বড় লিখি, যে লাইনটা আমি লিখলাম, লাইনটা এতটা জায়গায় চলে আসলো, মানে লাইনটা যদি এখানে একটু বড় লিখি, তাহলে একটা পেজের মধ্যে তো সম্পূর্ণ লাইনটা আসবে না। তো এর জন্য এখানে সাইজটাকে অটো রাখবো। অটো রাখলে কি হবে, এই যে লাইনটা, মানে এখানে যে লাইনটা যতটা বড় লিখবো, ততটাকে ছোট হয়ে পেজের মধ্যে চলে আসবে, আর যতটা ছোট লিখবো ততটা বড় হয়ে পেজের মধ্যে নেমটা আসবে। তো এই জন্য সাইজটাকে এখানে অটো রেখে দেবো। এরপর এখান থেকে কালার সিলেক্ট করতে হবে, যে লেখার কালার কি হবে, একটা কালার নিয়ে নিতে হবে। নেওয়ার পর এখান থেকে অ্যাপ্লাই, তারপর ওকে, ক্লোজ। তো পেজের মধ্যে এই স্টাইলটাই কি চলে আসলো। আমরা চাইলে এটাকে আরও অন্যভাবে ব্যবহার করতে পারি, যেরকম ডিজাইন, এখান থেকে ওয়াটারমার্ক, কাস্টম ওয়াটারমার্ক, এখান থেকে হরিজেন্টাল যদি করে নিই, তো এটা হরিজেন্টালভাবে চলে আসবে, মানে সোজাভাবে চলে আসবে। তো এইভাবে আমরা কোনো লেখাকে ওয়াটারমার্কের মধ্যে ব্যবহার করতে পারি। তো এখানে যদি আমি এই যে জায়গাটা, এই জায়গাটার মধ্যে যে আমি ওয়াটারমার্কটা সেট করেছি, এটাকে একদম স্পষ্ট বোঝা যাচ্ছে? একদম স্পষ্ট বোঝা যাচ্ছে না, এখানে কি আবছা আসছে। তো এইভাবে একটা টেক্সটকে আমরা ওয়াটারমার্কে ব্যবহার করতে পারি। এখন সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে, হাউ টু পিকচার
ওয়াটারমার্ক, যে হাউ টু সেট পিকচার ওয়াটারমার্ক, যে ওয়াটারমার্কের মধ্যে পিকচার সেট করবো কীভাবে। ওয়াটারমার্কের মধ্যে পিকচার সেট করার জন্য আসতে হবে একইভাবে ডিজাইনে আসতে হবে, এখান থেকে ওয়াটারমার্কে আসতে হবে, তারপর এখান থেকে কাস্টম ওয়াটারমার্ক এখানে আসতে হবে। আসার পর এখান থেকে এই যে পিকচার ওয়াটারমার্ক, এই পিকচার ওয়াটারমার্কে আসতে হবে, এর মধ্যে টিক দিতে হবে। দেওয়ার পর এখান থেকে সিলেক্ট পিকচার, মানে পিকচারের লোকেশনটা সিলেক্ট করতে হবে, এখান থেকে অফলাইন করে নেব। তো এখানে আমি গুগলের মধ্যে থেকে আগে থেকে একটা পিকচার, মানে আগে থেকে একটা লোগো ইনস্টল করে ডাউনলোড করে রেখেছি। তো আমি এখান থেকে এটাকে সিলেক্ট করব। মানে এখন আমাদেরকে সেই লোগোটা সিলেক্ট করতে হবে, যে লোগোটা কম্পিউটার মধ্যে কোথায় আছে, যে লোকেশনটা আছে সেই লোকেশনটা ওপেন করে তার মধ্যে থেকে সিলেক্ট করতে হবে। তারপর ইনসার্ট সিলেক্ট, মানে একটা পিকচারকে সিলেক্ট করে নিয়ে ইনসার্ট, তারপর ওকে চলে আসলো। তো এই যে এখানে ওয়াটারমার্কটা আছে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে না, তো এর জন্য এখান থেকে এই যে টিক বক্সের মধ্যে টিকটা দেওয়া আছে এই টিকটাকে সরিয়ে দিতে হবে, তাহলে পরেই পেজের মধ্যে ওয়াটারমার্কটা চলে আসবে। আমরা চাইলে ছবিটার সাইজটাকে অ্যাডজাস্ট করতে পারবো এখান থেকে, ওয়াটারমার্ক, কাস্টম ওয়াটারমার্ক, এই যে এখান থেকে সাইজটাকে আমরা চাইলে পরে অ্যাডজাস্ট করতে পারি। এই যে অনেকটা ছোট হয়ে আসলো। এরপর হচ্ছে হাউ টু রিমুভ ওয়াটারমার্ক, যে ওয়াটারমার্কটাকে রিমুভ করব। তো যদি কখনো প্রয়োজন পড়ে যে এটাকে রিমুভ করতে হবে, তো রিমুভ করার জন্য আসতে হবে একইভাবে ডিজাইনে আসতে হবে, এখান থেকে ওয়াটারমার্ক, এখান থেকে রিমুভ ওয়াটারমার্ক, এর মধ্যে ক্লিক। তো ওয়াটারমার্কের মধ্যে আমরা দু রকমের ওয়াটারমার্ক ব্যবহার করতে পারি, যে টেক্সট কোনো কিছু লিখে রাখতে পারি, আর পিকচারের মধ্যে থেকে পিকচার নিতে পারি। তো রিমুভের কোশ্চেন একটাই, তো আসতে হবে ওয়াটারমার্ক, এখান থেকে রিমুভ ওয়াটারমার্ক, তাহলে এখানে যে ওয়াটারমার্কটা ব্যবহার করবো সেটা কী হবে, রিমুভ হয়ে যাবে।